আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে একটা বিষয় শেয়ার করবো ইতালি সম্পর্কে। অনেকে কমেন্টস করেছেন যে ভাই ইতালি ভিসার জন্য কিভাবে আবেদন করব, কিভাবে লটারিতে অংশগ্রহণ করব, কত সালে আবার লোক নেবে, তারপরে বাংলাদেশ থেকে কি আবেদন করা যায় কি না, আর আবেদন করতে কত টাকা খরচ হয়, এই সব কিছুই এই ভিডিওতে আলোচনা করব। তো ধৈর্য সহকারে শুনবেন। 3 মিনিট 3.5 মিনিটের ভিতরে শেষ করে দেবো ইনশাল্লাহ। ইতালির জন্য আবেদন করতে হলে সর্বপ্রথম আপনাকে প্লুসিতে অংশগ্রহণ করতে হবে, ঠিক আছে? প্লুসিতে অংশগ্রহণ করতে হবে প্রতি বছর। আপনারা জানেন 28 সাল পর্যন্ত দিবে প্রতি বছর সরকার। 1,20,000 থেকে 1.5 লাখ মানুষ নিবে। সেটা হলো 3 ক্যাটাগরিতে: ডোমেস্টিক, এগ্রিকালচার আর হচ্ছে স্পন্সর। তো আপনারা যদি এই আবেদনে অংশগ্রহণ করতে পারেন তাহলে ইতালিতে আসতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে, যেমন সবসময় জানুয়ারি মাস অথবা ফেব্রুয়ারি মাসে আবেদন হয়, আর তাহলে আপনাদেরকে যে কোনো নিকটাত্মীয় যদি আপনাদের ইতালি থাকে, ঠিক আছে, ইতালি যদি আপনাদের নিকটাত্মীয় থাকে, আত্মীয় স্বজন থাকে, খুবই কাছের মানুষ থাকে, তাহলে তাদের মাধ্যমে আপনি ইতালিতে আবেদন করতে পারবেন। তাদেরকে পাসপোর্ট দিলে, আর আবেদন করতে শুধু পাসপোর্টের ফটোকপি লাগে, আর কিছু প্রয়োজন হয় না। আর একটা হলো, এছাড়াও অনেক এজেন্সি কাজ করে, সেই এজেন্সি যদি আপনার বিশ্বস্ত মনে হয় তাহলে আপনারা কথা বলে দেখতে পারেন, কিন্তু বেশিরভাগই আপনার 2 নম্বরে হয়ে থাকে। আর বারবার বলি, যদি একদমই ভাই, বন্ধু বান্ধব, কাছের বন্ধু, তারপরে যাদের দুলাভাই, মামা, চাচা আছে, তারা যদি অনেক বছর ইতালিতে থাকে তাদের সাথে আলোচনা করে দেখতে পারেন। তবে এটা বলে থাকি, তারাও শিওর দিতে পারবে না যে আপনাকে ইতালি নিয়ে আসবে। ইতালিতে ক্লিক ডেতে অংশগ্রহণ করলে, আবেদন করলে চলে আসবেন না, কারণ আপনার একটা আবেদনের জন্য প্রায় 15-20টা বা 30টা 50টা পাসপোর্টে আপনার প্রতিযোগিতা করবে। সেক্ষেত্রে যদি আপনার কপাল ভালো থাকে, মালিক ভালো থাকে, উকিল ভালো থাকে, তাহলে আপনি আসতে পারবেন। তো পাসপোর্ট জমা দেওয়ার পরে আপনার মিনিমাম 6 থেকে 7 মাস লাগবে এই একটা সময়। আর আবেদন করতে আপনার ইতালি একটা খরচ উকিলের নেয়, এক এক উকিল এক এক রকম নেয়। কেউ 100 ইউরো নেয়, কেউ 150 ইউরো নেয়, কেউ 50 ইউরো নেয়, কেউ 200 ইউরো নেয়, যে যার মতো করে নেয় আর কি। আর যে যার মাধ্যমে আবেদন করে সে পরবর্তীতে উনি সিকিউরিটির জন্য হয়তোবা টাকা নেয়, কেউ 1 লাখ 1.5 লাখ এরকম করে নেয়। তবে আমি মনে করি আপনারা যারাই আবেদন করবেন ইতালিতে, সবাই দয়া করে, যদি কাছের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, একদমই কাছের ছাড়া কারোর সাথে লেনদেন করা উচিত হবে না। অনেক ব্লগার আছে, ইউটিউবার আছে। আরেকটা হলো আপনার, তবে আরেকটা কথা বলে রাখি, কাছের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, মামা চাচা থাকলেও তারা হয়তো আপনার জন্য আবেদন করে দিতে পারবে, কিন্তু তারা কোনোদিন আপনাকে ইতালিতে নিয়ে আসতে পারবে না চাইলেও, কারণ তারাও নিজেরও জানবে না যে আপনার আবেদনটা কি সঠিক হয়েছে কিনা, আপনার আবেদনটা কি সঠিক হয়েছে কিনা একমাত্র উকিল জানবে। তো উকিল অনেকের বলবে না, ঠিক আছে, মালিকের কাগজপত্র ঠিক আছে কিনা। তো একদমই যাদের কাছের আত্মীয় স্বজন আছে তারাই ট্রাই করে দেখতে পারেন। আর এটা শুধু ইতালি থেকে আবেদন করা যায়। আপনি ইতালি থেকে সার্ভারে ঢুকে উকিলরা আবেদন করে, অন্যান্য দেশ থেকে সার্ভারে ঢুকে আবেদন করা যায় না, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, দোয়া করি সবাই যেন আসতে পারে ইউরোপে, ইতালিতে। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।